আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো তেলের পিঠা। তেলের পিঠা খেতে ভালোই লাগে। আমাদের এলাকায় নতুন জামাইকে তেলের পিঠা খাওয়ায়। জামাই পিঠা বলে, পোয়া পিঠা বলে, তেলের পিঠা বলে, এক এক অঞ্চলে এক এক রকম নাম। আমরা তেলের পিঠাই বলে থাকি। আমি পিঠাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি। এখানে একটা ডিম দিয়ে দিলাম, সাথে সামান্য লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টিটা বেড়ে যায়, তাই আমি সামান্য লবণ অ্যাড করেছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম। আমি মেখে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতো গুড় দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব। আমি সাথে অ্যাড করলাম 1/2 কাপ ময়দা। ময়দা আটা যে কোনো একটা দিলেই হবে। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করলে অনেকক্ষণ হলে শক্ত হয়ে যায়। একটু ময়দাটা মিক্স করলে পিঠাটা অনেক সময় থাকার পরও নরম থাকে। আমি এখানে 1.5 কাপ হালকা কুসুম গরম পানি অ্যাড করেছি, যেন হাতে ধরা যায় এমন গরম হতে হবে। বেশি গরম দেওয়া যাবে না, তাহলে ডিমের গোলানো ধরা পেকে যেতে পারে। দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে। তো পানি কম বেশি লাগতে পারে, আপনারা ব্যাটারটা এরকম যেন হয় সেভাবেই পানিটা দিতে হবে। গুড় দিয়ে বানানো ব্যাটারটা হয়ে গেছে, আমি একপাশে রেখে দিয়েছি। এখন আমি চিনি দিয়ে সাদা তেলের পিঠাটা তৈরি করব। তার জন্য একটা বাটিতে একটা ডিম নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তবে তেলের পিঠায় ডিম দিলে খেতে খুবই ভালো লাগে, ডিমের গন্ধটাও ভালো লাগে। আমি ডিমের সাথে 1/2 কাপ চিনি অ্যাড করে দিলাম। চিনি, ডিম, লবণ আমি ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আমি বাটিতে শুকনা চালের গুঁড়া 1 কাপ নিয়েছি, 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি মিশিয়ে নেব। হালকা কুসুম গরম পানি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ময়দা চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা দলা পেকে যায়, সেজন্য ভালোভাবে মিক্সড করতে হবে। হালকা কুসুম গরম পানি অ্যাড করতে হবে যেন হাতে ধরা যায়। গলানো ডিমটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো দলা না থাকে। দেখুন ব্যাটারের ঘনত্বটা, তেলের পিঠার ঘনত্বটা একটু মোটা ভারী ঘনই থাকে। হয়ে গেছে আমার চিনির ব্যাটারটা, আমি একপাশে রেখে দিব। রেখে আমি গুড়ের ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করে নিব। আমি চুলায় তেল গরম হতে দিয়েছি। আমি এখন গুড়ের পিঠাটা তৈরি করে নিচ্ছি। পিঠাটা আমরা যখন দিব তখন মিডিয়াম আঁচ রাখবো। এই পর্যায়ে আমি চুলার হিটটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই ফুল উঠবে। দেখুন কিভাবে ফুলে উঠেছে। আমি উল্টে নিয়েছি, ভালোভাবে সিদ্ধ করে তুলে নিলাম। পিঠাটা উল্টে দেব। হয়ে গেছে আমার গুড়ের পিঠাটা তৈরি। এখন আমি চিনির পিঠাটা ভেজে নেব। একই তেলে আমি চিনির পিঠাটা দিয়ে দিলাম। পিঠাটা যখন দিব তখন মিডিয়াম আঁচ রাখবো। পিঠাটা উপরে ওঠার সাথে সাথে আমি চুলাটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই পিঠাটা ফুলে উঠবে।
ফুলে ওঠার পর আবার মিডিয়াম আঁচে নিয়ে যাব পিঠাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন কতটা ফুলকো হয়েছে। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমার সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে। দেখুন কি দারুণ লাগছে, অনেক ফুলকো হয়েছে পিঠাগুলা। খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে সব রকম পিঠাই খেতে ভালো লাগে। আমরা সাধারণত শীতকালে সব পিঠা বানিয়ে খেয়ে থাকি। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, শুকনা চালের গুঁড়া দিয়ে এভাবে ফুলকো পিঠা বানানো ইজি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।